এই যে এই নতুন আগুছালো আপনি বলতে হবে, এটা তো শিকার জায়গা না, এখানে শিখে আসতে হবে। এখানে আইন প্রণেতা, এখানে এই যে মব ইউনুস তার সিস্টেম মতো ভাগাভাগি করে যা করেছে, যাদেরকে সংসদে দিয়েছে, যাদেরকে এমপি বানিয়েছে। প্রধানমন্ত্রী সংসদে প্রথম এসেছেন। প্রধানমন্ত্রী একজন সাবেক প্রধানমন্ত্রীর সন্তান, প্রধানমন্ত্রী একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, উনি রাষ্ট্রপতির সন্তান, প্রেসিডেন্টের সন্তান। উনি দেখে দেখে বড় হয়েছে, উনি কালচার দেখেছে, উনার মা কিভাবে রাষ্ট্র চালিয়েছে, উনার পিতা কিভাবে রাষ্ট্র চালিয়েছে। তাই প্রধানমন্ত্রীর সাথে আক্তারের তুলনা করা যায় না, প্রধানমন্ত্রীর সাথে হাসনাতের তুলনা করা যায় না, প্রধানমন্ত্রীর সাথে ওই যে এনসিপির আরো দুই একজন আছে এদের তুলনা করা যায় না। কারণ প্রধানমন্ত্রী প্র্যাকটিস করেছেন দীর্ঘদিন, ওই দলের ভারপ্রাপ্ত আপনার সিনিয়র চেয়ারম্যান ছিলেন। দেশের বাইরে গিয়ে উনি একমাত্র ব্যক্তি, যদিও আমি বিএনপি করি না, দেশের বাইরে থেকে একটা দেশ একটা দলকে কন্ট্রোল করা, বিএনপির মতো একটা দলকে আপনার সম্মিলিতভাবে রাখা এটা সহজ কথা না। যাই হোক, ওরা নতুন কিন্তু আমাদেরকে কি উপহার দিচ্ছে ওরা? কারণ আপনি নতুন গেছেন, সংসদে গিয়েছেন, জাতি আপনার উপর আশা করে, আপনার এলাকার মানুষ আপনার উপর আশা করে। 18 কোটি মানুষের মধ্যে 300 জন মানুষ এখানে যাবে। এদের কথাবার্তা, চলন বলন, এদের গেটআপ, এদের বক্তব্য, এদের কথাবার্তা আগামী প্রজন্ম শিখবে, উদাহরণ হয়ে থাকবে। আমরা কি দেখতে পাচ্ছি এখানে? প্রতিদিন এক একটা ঢং, একটা বিনোদন হচ্ছে। আমি একটা অ্যাডভাইস দিচ্ছি, ওই যে বিগত সরকারের আমাদের স্পিকার ডক্টর শিরিন শারমিনকে গ্রেফতার করা হয়েছে। উনাকে সংসদে ফেরেলে আপনার একটা আলাদা সাবজেল করা হোক। ওখানে ওই এনসিপি এবং আপনার জামাতের যারা নতুন, এই যে আমির হামজার মতো যারা সংসদে গিয়ে আপনার মহিলাদের বডির দিকে চেয়ে থাকে, নারীদেরকে নিয়ে আলোচনা করে সংসদের ভিতরে, এদেরকে শিরিন শারমিন সাবেক স্পিকারকে দিয়ে প্রশিক্ষণ দেওয়া হোক। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বলছি, একটা সাবজেল করা হোক সংসদে। এবং আজকে যারা এখানে কিছুই জানে না এদেরকে প্রশিক্ষণ দেন, আলাদাভাবে প্রশিক্ষণ দেন, এরপরে জাতির সামনে আনেন, এরপরে সংসদে কথা বলার দেন। ছোট্ট একটা গল্প বলে আমি শেষ করে দিচ্ছি, ছোট্ট 2 মিনিট। একজন ডাক্তার জীবনের প্রথম একজন রোগীকে অপারেশন করার জন্য থিয়েটারে নিয়ে গেছে, একজন বয়স্ক রোগী। তো ওই রোগী বলতেছে, বাবা, আমার জীবনে কোনোদিন ইনজেকশনও দেই নাই, আজকে আল্লাহ আমাকে অপারেশন করাইতেছে, টিউমারের অপারেশন। তুমি আমাকে তোমার নিজের বাবা মনে করে ভালো করে অপারেশনটা করো। তোমার মতো আমার ছেলেরাও আছে, ইঞ্জিনিয়ার, ডাক্তার, দেশে বিদেশে। বাবা, তুমি আমার ছেলের মতো, আমি তোমার বাবার মতো, আমার অপারেশনটা যেন ভালো হয়। তো ডাক্তারও বলতেছে, চাচা, আমার জন্য আপনি একটু দোয়া করেন। তো আমি কি জন্য গল্পটা বলছি, কারণ সংসদে মাঝে মধ্যে আমাদের বিরোধী দলের নেতা ওই দিন গল্প বলছেন ওই উরু নিয়ে, উরুতে চুলকানি। তো বিরোধী দলের নেতার কাছ থেকে এই ধরনের গল্প আসা উচিত না। আপনি সংসদে গল্প বলবেন, রুচিশীল গল্প বলবেন। তো এখন আপনার ওই যে সংসদে গানও হয়েছে, এই সংসদে গান হয়, কবিতা আবৃত্তি হয়, বাকের ভাই ছিল, মমতাজ ছিল, সবাই ছিল। এর জন্য এই সংসদে প্রথম হচ্ছে 2,72,000 টাকা খরচ করে সংসদে। এখন কি হচ্ছে? এখন তো ওরা তো গান গাইতো, এরা তো গান গাইতেও পারে না। আজকে এনসিপির আক্তার ওই যে বিচারপতি মানিককে নিয়ে বক্তব্য দিতে গিয়ে বলেছে, মানিক একজন চুর শব্দ সংসদে খাটে। চুর শব্দ আপনি সংসদে ব্যবহার করতে পারবেন? তাহলে এদেরকে শেখানোর জন্য এই গানের চেয়ে এদের চেয়ে তো গান ভালো। এই যে আক্তার, এই যে এনসিপির নাহিদ, এই যে এনসিপির হাসনাত, এরা অসংবিধানিক কথা বলে, অসাংবিধানিক কথা বলে। এই অসাংবিধানিক কথার চেয়ে মমতাজের গানই ভালো। যাই হোক, আমার ওই গল্পটা শেষ করি। এখন হলো ওই যে রুগী বলতেছে, বাবা, তোমার নিজের বাবা মনে করে ভালো করে অপারেশন করো। এখন ডাক্তার কইতেছে, চাচা, আমার জন্য আপনিও দোয়া করবেন। তো রুগী তোমার জন্য কি জন্য দোয়া করবো? কয়, বাবা, আপনারও আমার বাবা নাই পৃথিবীতে, আমার বাবা থাকলে আমার জন্য দোয়া করতো। আমি ডাক্তারি আজকে ফার্স্ট করছি, প্রথম রুগী আপনি, আপনারে দিয়ে শুরু। এখন ওই রুগী থিয়েটার থেকে উঠে মারছে দৌড়।
কয় আমারে দিয়ে শিখবি। এখন জাতির প্রতিদিন কোটি কোটি টাকা খরচ হবে সংসদে, আক্তার গিয়ে ভাষা শিখবে। জাতির কোটি কোটি টাকা খরচ হবে এনসিপির এই পিছলা উদা, এরা সংসদে গিয়ে সংসদীয় আচরণ শিখবে, বিধিবিধান শিখবে। শিখার জায়গা সংসদ নয়, শিখতে গেলে আগে শিখতে হবে, এরপরে সংসদে আসো। এই ইউনুস, এর জন্য এই ইউনুস দায়ী। এই ইউনুস বাংলাদেশকে ধ্বংস করেছে। বিএনপি একটা শক্তিশালী বিরোধী দল পায় নাই, তাই বিএনপি কতটুকু রান করতে পারবে, কতটুকু সংসদকে কার্যকর করতে পারবে আমি জানি না। কারণ সংসদে এখন সংসদ কাঁপানোর মতো বিরোধী দলে আমরা কাউকে দেখতে পাচ্ছি না, ধন্যবাদ। কাউকে দেখতে পাচ্ছি না। ধন্যবাদ আহমেদ রিয়াজ। আমরা একটু ঘুরে আসতে